হুগলিতে এবার লড়াই লকেট চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বী রচনা বন্দ্যোপাধ্যায়। লকেটের নাম আগেই ঘোষণা করেছিল বিজেপি, সেই মতো কর্মী সভা প্রচার দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি প্রার্থী। আর আজ ব্রিগেডের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সেই প্রার্থী তালিকায় চমক অবশ্যই রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা একসময় টলিউড সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন, বর্তমানে টেলিভিশনের পরিচিত মুখ। মহিলা মহলে তার জনপ্রিয়তা ভালো। সম্প্রতি টেলিভিশনের দিদি নাম্বার শোয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই রচনা লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছিল। আজ তাতে শিলমোহর পড়ল। রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতেই হুগলিতে তৃণমূল কর্মীরা নেমে পড়ল দেওয়াল লিখতে। চুনকাম করাই ছিল সেই সাদা দেওয়ালে রচনার নাম জোড়া ফুল প্রতীক এঁকে শুরু হয়ে গেল তৃণমূলের প্রচার। হুগলির চুচুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডে 3 নম্বর গেট বিজেপি জেলা কার্যালয়ের কাছে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখা হয়। পান্ডুয়ার খন্নান, মগডার সপ্তগ্রামেও হয় দেওয়াল লিখন। গতবার তাদের দিদি রত্না দে নাগকে পরাজিত করে জয়ী হয়েছিলেন বিজেপির দিদি লকেট চট্টোপাধ্যায়। এবার তৃণমূল কর্মীরা আত্মবিশ্বাসী হুগলিতে দিদি নাম্বার 1 হবেন তৃণমূলের রচনা। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হলো, লকেট আপনার এগেনস্টে রচনা ব্যানার্জি প্রার্থী হয়েছেন, কি বলবেন? এগেনস্ট তো কেউ কারণ নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মোদিজির ভোট। লড়াইটা মোদি ভার্সেস মমতা। এই লড়াইয়ে যতই লকেট ভার্সেস রচনা করুক না কেন, কিচ্ছু করতে পারবে না। মমতা ব্যানার্জি কি করেছে দেখে এসছে, আর মোদিজি কি করেছে দেখে এসছে। মোদিজির সৈনিক হিসাবে আমরা কাজ করছি। সন্দেশখালি জ্বলছে আর দিদি নাম্বার 1-এ মমতা ব্যানার্জি গিয়ে নাচছেন। আর সেখানে যদি রচনা ব্যানার্জির সাথে আমি নিজে কাজ করেছি অনেক জায়গায়, আমরা দুজনে সহশিল্পী ছিলাম। সুতরাং যতই রচনা ব্যানার্জি ভার্সেস লড়াই লকেট বলুক না কেন, এটা কেউ মানবে না। মমতা ব্যানার্জি ভার্সেস আজকে মোদিজি, এবং আসল লড়াই হচ্ছে মোদিজির নেতৃত্বে। লড়াইয়ের ময়দানে কি প্রতিপক্ষ বলে মনে করছেন? কোনো প্রতিপক্ষ নেই। লড়াইটা দুর্নীতির সঙ্গে মোদিজি ভার্সেস মমতা লড়াই। আমি এসছি মোদিজির ভোট করতে, আমি মোদিজির সাথে থেকে লড়াইটা করছি। আজকে সারা ভারতীয় জনতা পার্টি সবাই আমরা নেমেছি মোদিজির নাম, মোদিজিকে জেতাতে হবে। লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে, লড়াইটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে। ভোটটা মোদি ভার্সেস মমতা, ভোটটা রচনা ভার্সেস লকেট না। আপনার সঙ্গে তো এমনি সম্পর্ক ভালোই, যেহেতু একসঙ্গে সিনেমা করেছেন এবং ওই জন্যই বললাম আমার সঙ্গে। আমি তো সিনেমা 10 বছর হলো ছেড়ে দিয়েছি, আমরা একসঙ্গে বহু জায়গায় কাজ করেছি। সুতরাং ওনাকে ব্যক্তি হিসেবে কিছু বলার নেই। উনি আমি ছবি করেছি, উনি দিদি নাম্বার 1 এখন করেন, সবাই ঘরে ঘরে টিভিতে পৌঁছে গেছেন। তিনি রাজনীতির ময়দানে যে দুর্নীতি করেছে তার জবাব তো আমরা মোদিজির নেতৃত্বে আমরা দেব। কোনো ফ্যাক্টর হবে না বলছেন? কোনো ফ্যাক্টর না। লড়াইটা মোদি ভার্সেস মমতা। যতই উনি ঘুরিয়ে ফিরিয়ে আমার আর রচনার মধ্যে নিয়ে আসুক না কেন, লড়াই মোদি ভার্সেস মমতা হবে। দেরি বলে কোনো এখনো ভোট ঘোষণা হয়নি, দেরির কোনো ব্যাপার নেই। যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী ঘোষণা করেছে, একটা প্রার্থীর নাম কোথাও তো দেখতে পাচ্ছি না। আমাদের এই এলাকায় কোথাও একটা কেউই আর কি কোনো কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না, নাম নেই। কাজে প্রার্থী আগে ঘোষণা করলে এগিয়ে গেল, ওরকম কোনো ব্যাপার নেই। আর যিনি প্রার্থী হয়েছেন 5 বছর হুগলি লোকসভার মানুষ খুব ভালোভাবে উপলব্ধি করেছেন ওনাকে। শুধু গন্ডগোল পাকানোর জন্য উনি আছেন। এই যে কোভিড পিরিয়ড গেল উনি থাকাকালীনই হুগলি লোকসভার কোন এলাকার কোন মানুষ ওনায় পেয়েছেন কাছে। শুধু নির্বাচন আসলে, নির্বাচনের আগে 10-15 দিন আগে গন্ডগোল পাকানো, এই আর কি গন্ডগোলকে উস্কে দেওয়া ছাড়া ওনার মানুষ দেখতে পায় না। কাজেই মানুষ ওনাকে ব্যাপকভাবে প্রত্যাখ্যান এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে করবে, উনি তৈরি থাকবেন। আমাদের প্রার্থী সেলিব্রিটি, বিরোধী পক্ষের প্রার্থীও সেলিব্রিটি। আমাদের প্রার্থী সিনেমায় বলুন, সিরিয়াল বলুন, এই সমস্ত অভিনয় করেছে। আমার মনে হয় না সেটা অন্য প্রার্থীর ক্ষেত্রে আর কি হবে। আমাদের প্রার্থী সিনেমা জগতের অভিনেত্রী, কিন্তু মানুষের জন্য যেটা কাজ করার, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে উনি সামিল হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যোগ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ নির্দেশ মেনেই উনি কাজ করবেন। এটা আমাদের একটা বড় প্লাস পয়েন্ট। মানুষের ঘরে ঘরে, বিশেষ করে মহিলারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চেনেন। রচনা বন্দ্যোপাধ্যায় এমন একটা মুখ, দিদি নাম্বার 1-এর ক্ষেত্রে মানুষের একটা জনপ্রিয় একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মাধ্যমে বাংলার প্রতি ঘরে ঘরে রচনা ব্যানার্জিকে চেনে। হুগলি লোকসভার ক্ষেত্রে
প্রার্থী পরিচিতিতে আমাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ চেনা মুখের অসুবিধার কোনো ব্যাপার নেই এবং মানুষ দারুণভাবে ওনাকে গ্রহণ করবেন এবং বিরোধী পক্ষের যিনি প্রার্থী যিনি নাটক টাটক আর কি করেন নির্বাচন আসলে ব্যাপক ভোটে আর কি উনি পরাজিত হবেন, উনি তৈরি থাকবেন। দিদি নাম্বার ওয়ান কি দিদি নাম্বার ওয়ানই থাকবে? একদম তাই। মমতাদি যখন প্রার্থী বাছাই করেছেন তখন সবকিছু ভেবেচিন্তেই করেছেন, সে জায়গায় একদম এক নম্বর। এটা আমাদের ওয়ার্ডে বলে না, সর্বত্রই তৃণমূল কংগ্রেস কর্মীরা নেত্রীর অপেক্ষায় ছিল। নেত্রী ঘোষণা করার পর থেকেই শুধু আমাদের ওয়ার্ড বলে না, সারা বাংলা জুড়েই আমাদের প্রার্থী যারা হয়েছেন, যাদের নাম ঘোষণা হয়েছে, তাদের সমর্থনে মানুষ রাস্তায়। আপনার নাম? ইন্দ্রজিৎ দত্ত, সদস্য অগ্নিচিত্র পৌরসভা 15 নম্বর ওয়ার্ড।